হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি প্রত্যেকদিন ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেল পুনরায় সিনিয়র সিটিজেনদেরকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু এই ছাড় দেওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে। তো কবে থেকে সিনিয়র সিটিজেন ছাড় পুনরায় চালু করা হবে এবং কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে এবং একজন পুরুষ এবং একজন মহিলা কত % ছাড় পাবেন এবং কোন কোন ক্ষেত্রে এবং এই ছাড়গুলো প্রযোজ্য হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার আর আমার এই WB ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। ডিটেইলভাবে আমি আপনাদের দেখাবো সিনিয়র সিটিজেন ছাড়ের বিস্তারিত তথ্য এবং এই ছাড় কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। তো চলুন দেখে নেই। তো বন্ধুরা, প্রথমত হচ্ছে যোগ্যতা। 1 নম্বর, বয়স। 60 বছর বা তার বেশি বয়সী পুরুষ প্রবীণ নাগরিক এবং 58 বছর বা তার বেশি বয়সী মহিলা প্রবীণ নাগরিকরা এই ছাড়ের জন্য যোগ্য। তারপর হচ্ছে বন্ধুরা, ভারতীয় জাতীয়তা। শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এই ছাড়ের জন্য যোগ্য। তারপর হচ্ছে যে 3 নম্বর, বৈধ পরিচয়পত্রের প্রমাণ। ছাড় পেতে হলে বয়স্ক নাগরিকদের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো বৈধ পরিচয়পত্র বহন করতে হবে। তারপর হচ্ছে যে ছাড়ের বিবরণ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ছাড় কত % দেওয়া হবে। 1 নম্বর হচ্ছে ছাড়ের শতাংশ। পুরুষ প্রবীণ নাগরিকরা 40% ছাড় পাবে, যেখানে মহিলা প্রবীণ নাগরিকরা মূল ভাড়ার ওপরে 50% পর্যন্ত ছাড় পাবে টিকিটের ক্ষেত্রে। তারপর হচ্ছে যে যোগ্য শ্রেণী। ছাড়টি স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি সহ সকল শ্রেণীর জন্য প্রযোজ্য। তারপর হচ্ছে যে যোগ্য রুট। ছাড়টি মেল, এক্সপ্রেস, সুপারফাস্ট এবং রাজধানী ট্রেন সহ সকল রুটের জন্য কিন্তু প্রযোজ্য। তারপর হচ্ছে যে টিকিটের ধরন। ছাড়টি সকল ধরনের টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, যার মধ্যে একক ভ্রমণ, ফিরতি ভ্রমণ এবং সিজন টিকিট অন্তর্ভুক্ত রয়েছে। তারপর হচ্ছে যে বুকিং এবং বাতিলকরণের নিয়ম। 1 নম্বর, বুকিং। টিকিট IRCTC ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে কিন্তু বুক করা হতে পারে। তারপর হচ্ছে যে বাতিলকরণের নিয়ম। প্রবীণ নাগরিক ছাড় দিয়ে বুক করা টিকিট বাতিল করা হতে পারে, তবে ছাড়ের পরিমাণ ফেরত টাকা কেটে নেওয়া হবে। তারপর হচ্ছে যে রিফান্ডের নিয়ম। প্রবীণ নাগরিকরা ছাড়ের টিকিটের জন্য ফেরতের নিয়ম নিয়মিত টিকিটের মতোই। তারপর হচ্ছে যে অতিরিক্ত সুবিধা, অর্থাৎ অ্যাডিশনাল বেনিফিট আপনারা কী কী পাবেন। 1 নম্বর হচ্ছে নিম্ন বার্থ বরাদ্দ। প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনে স্বয়ংক্রিয়ভাবে নিম্ন বার্থ বরাদ্দ করা হবে, সেটা কিন্তু প্রাপ্যতা সাপেক্ষ। তারপর হচ্ছে যে আলাদা কাউন্টার। সিনিয়র সিটিজেন নাগরিকদের জন্য যাত্রী সংরক্ষণ ব্যবস্থা কেন্দ্রগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য পৃথক কাউন্টার নির্ধারণ করা হবে। তারপর হচ্ছে যে হুইল চেয়ারের সুবিধা। স্টেশনগুলিতে হুইল চেয়ার সরবরাহ করা হবে, কুলির তাদের সাথে নিয়ে যেতে পারবে। তারপর 4 নম্বর হচ্ছে যে ব্যাটারি চালিত যানবাহন। কিছু জোনাল রেলওয়ে স্টেশনে বয়স্ক নাগরিক এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিনামূল্যে ব্যাটারি চালিত যানবাহন সরবরাহ করা হবে। তারপর হচ্ছে যে প্রয়োজনীয় নথিপত্র। 1 নম্বর হচ্ছে বৈধ পরিচয়পত্র। ছাড় পেতে হলে বয়স্ক নাগরিকদের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো বৈধ পরিচয়পত্র বহন করতে হবে। তারপর হচ্ছে যে 2 নম্বর, বয়স প্রমাণপত্র। ছাড় পেতে বয়স্ক নাগরিকদের বয়সের প্রমাণপত্র যেমন জন্ম সনদ, পাসপোর্ট ইত্যাদি বহন করতে হবে। তারপর হচ্ছে যে 3 নম্বর, ছাড়পত্র। ছাড় পেতে বয়স্ক নাগরিকদের রেল কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে যে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 1 নম্বর হচ্ছে তৎকাল টিকিট। তৎকাল টিকিটের ক্ষেত্রে কিন্তু বয়স্ক নাগরিকদের ছাড় কোনো প্রযোজ্য নয়। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে যে প্রিমিয়াম তৎকাল টিকিট। প্রিমিয়াম তৎকাল টিকিটের ক্ষেত্রে বয়স্ক নাগরিক ছাড় কিন্তু প্রযোজ্য নয়। তারপর 3 নম্বর হচ্ছে যে ওয়েটিং লিস্ট টিকিট। অপেক্ষা তালিকা টিকিটের ক্ষেত্রে বয়স্ক নাগরিক ছাড় প্রযোজ্য, তবে টিকিট নিশ্চিত না হলে ছাড়ের পরিমাণ ফেরত দেওয়া হবে। তো বন্ধুরা, এই হচ্ছে সিনিয়র সিটিজেনের বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।